नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यतो कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारते अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্মের রোড টু এনলাইটমেন্ট চ্যানেল স্কুলে সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির এবং বিশুদ্ধ সনাতন মন্দিরে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণপতি অথর্ব শীর্ষম নিয়ে আলোচনা করব আংশিকভাবে সময়ের স্বল্পতার জন্য। আপনারা এখানে গণপতি অথর্ব শীর্ষম এর বিভিন্ন মন্ত্র, সে মন্ত্র পাঠের তাৎপর্য কি, তার ভাবার্থগুলো কি জিনিস, সেগুলো নিয়ে আমরা আলোকপাত করব। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুলে। আচ্ছা, গণপতি অথর্ব শীর্ষম এই স্তব নিয়মিত জপ করলে ভগবান গণেশের আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান গণেশ বিঘ্ন নাশক। নিয়মিত গণেশ অথর্ব শীর্ষ পাঠ করলে জীবনের সকল সমস্যা দূর হয়। আমরা কেন গণপতি অথর্ব শীর্ষ পাঠ করবো? এর কারণ হলো তিনি বিঘ্ন নাশক, তিনি বুদ্ধির দেবতা। নিয়মিত গণপতি অথর্ব শীর্ষ পাঠে আমাদের মধ্যে শুভ বুদ্ধির উদ্ভব হয়। আমরা আমাদের চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়, যার ফলে আমরা জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সঠিক বুদ্ধির ফলে আমরা আমাদের সুকর্ম সৎকর্ম সম্পাদন করতে পারি, যার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ফল যেটা কুফল যেটা সে কুফলকে এড়াতে পারি। সে কারণেই আমরা গণপতি অথর্ব শীর্ষম আমাদেরকে পাঠ করা উচিত নিয়মিত। গণপতি অথর্ব শীর্ষমের প্রথম যে মন্ত্রটা, সেটা হলো ওং ভদ্রং কর্ণেবি শৃণুয়াম দেবা। ওং ভদ্রং কর্ণেবি শৃণুয়াম দেবা। তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্লাইড? হ্যাঁ। ওং ভদ্রং, ওং হলো পরম ব্রহ্মের প্রতীক। ভদ্রং শব্দের অর্থ যা শুভকর, কল্যাণকর, মঙ্গলময়। কর্ণেভি, কর্ণেভি শব্দটাকে ভাঙলে দুটো শব্দ হয়, কর্ণ এবং ভি। কর্ণ শব্দের অর্থ কান, আর ভি হলো বহু বচন অর্থে ব্যবহার করা হচ্ছে, মানে কানগুলো দিয়ে। কর্ণেভি। শৃণুয়াম শব্দের অর্থ আমরা যেন শুনতে পারি, শ্রবণ করতে পারি। দেবাহা, দেবাহা শব্দের অর্থ হলো যারা দেবগণ, মানে দেবতারা, ঐশ্বরিক শক্তি সম্পন্ন দেবতাগণ। হে দেবগণ, এর অর্থ হলো অং ভদ্রং কর্ণেবি শৃণুয়াং দেবা। এই শ্লোকের অর্থ হলো হে দেবগণ, আমরা যেন আমাদের কর্ণ দ্বারা শুভ ও কল্যাণকর বাক্য শ্রবণ করতে পারি, শুভ বাক্য শ্রবণ করতে পারি, কল্যাণকর বাক্য শ্রবণ করতে পারি। মনে রাখবা, এর অর্থ এই নয় যে মানুষ যে যারাই বললো সেটাই আমি শুনলাম, সেটাই শুভকর। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানুষ সবই আছে। আমরা যখন কথা বলি আমাদের বাক্য যেন সর্বমঙ্গলা হয়। আমাদের শাস্ত্রে বলছে যে সর্বমঙ্গলা আমাদের বাক্যকে রক্ষা করুন, মানে মা সত্যি। সেরকম আমরা যখন শুনি, যেমন আমরা ভগবান গণপতিকে বলতেছি যে ভাই ভগবান গণপতি, আমাদের কান দয়কে তুমি রক্ষা করো, আমরা যেন কান দিয়ে মঙ্গলময় কথা শুনতে পারি। কেউ যদি অমঙ্গলজনক কথা শুনতে পারি, সেটা যেন আমাদের এড়িয়ে চলতে হয়। যখন কেউ যদি বললো যে ভগবানের গণেশের পূজা করিস না, সে হলো ডেমিগড, কি অমুক তমুক, কি ঈশ্বর বলে কিছু নাই, কি আত্মা বলে কিছু নাই, কি এইটার কোনো মানে নাই, সেসব কথা আমাদের এড়িয়ে চলতে হবে। এই শ্লোকে কি বলতেছে না যে আমরা যা কিছু শুনলাম সবই সত্য, সবই সুন্দর? এই কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, এই কথা তোমরা বুঝো। ওং ভদ্রং কর্ণেবি শৃণুয়াম দেবা। হে দেবগণ, আমরা যেন আমাদের কর্ণ দ্বারা শুভ কল্যাণকর বাক্য শ্রবণ করতে পারি। ওং ভদ্রং পশ্যম অক্ষভি
যজত্রাহা অক্ষভিহি ওং ভদ্রং পশ্যম অক্ষভিহি যজত্রাহা। ওং হলো পরম ব্রহ্মের প্রতীক, ভদ্রং শব্দের অর্থ শুভকর, মঙ্গলময়, কল্যাণকর, পশ্যম শব্দের অর্থ আমরা যা দেখি, আমরা যারা চোখ দ্বারা আমরা দেখতে পাই। অক্ষবি, অক্ষবি শব্দটা অর্থ চক্ষু, আর পশ্চিম শব্দের অর্থ দেখা। যজত্রহা যারা যজ্ঞের মাধ্যমে পূজিত হন, মানে এখানে দেবতা গানকে বোঝানো হচ্ছে। আমরা যজ্ঞের মধ্যে কাদের পূজা করি? দেবতাদের পূজা করি। এখানে বলছে হে দেবগণ, আমরা যেন আমাদের চক্ষুর মাধ্যমে শুভ, মঙ্গলময়, কল্যাণকর দৃশ্য শ্রবণ করতে পারি, আমরা দর্শন করি। এই জীবনে চলার পথে আমাদের অনেক কিছু খারাপ জিনিসও থাকতে পারে, সেগুলা না দেখে চলে আসাই ভালো। কি এড়ায় যাও, কি দেখলেও তার দ্বারা প্রভাবিত হইও না। কিন্তু আমরা কিছু ভালো কিছু যা দেখি, আমরা যে মন্দিরে যাই, ভগবানের মূর্তি, বিগ্রহ দর্শন করলাম, কি কথা ঠিকই ঠিক না? তোমার পোষা প্রাণী যে যাকে ভালোবাসে তাকে দেখো, তোমার পিতামাতাকে দেখো, তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, যা ভালো কিছু আছে জগতে যেটা মঙ্গলময়, কল্যাণকর, সেসব জিনিস তুমি দেখো। মানুষ চোখ দিয়ে তো খারাপ জিনিসও দেখে, তাই কি দেখে না? তাই না? এখানে বলা হচ্ছে এর অর্থ না যে আমরা যা কিছু খারাপ দেখি সেটাও ভালো। হ্যাঁ, সেটা যা কিছু মঙ্গলময়, যা কিছু কল্যাণময়। মনে রাখবা, অনেকের ব্যাখ্যা, এই যে আমরা যা চোখ দিয়ে দেখি, ওদের কথা আমরা এই জগতে যা কিছু দেখি সবকিছু সুন্দর, কথা কিন্তু ঠিক না। আমাদের মা সরস্বতী যে তার চোখকে তুলনা করেছে পদ্ম ফুলের মতো। মায়ের চোখ মানে পদ্ম ফুল, মানে তিনি ভালোটাও দেখেন, খারাপটাও দেখেন। যদি সমাজে কেউ খারাপ কাজ করতেছে, তুমি কি তার না দেখার ভান করবে? একজন পুলিশ অফিসার যে অপরাধী, ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে দেখবে, আর যে নির্দোষ প্রাণী সে নির্দোষ প্রাণী হিসেবে তো শনাক্ত করবে নাকি? যে বদমাইশ করছে, অপরাধ করছে, তাকে সে অ্যারেস্ট করবে তো নাকি? কারণ অনেক স্কুল আছে যারা টিচ করে, মানুষের শিখায় যে এই পৃথিবীতে সবকিছুই ভালো, সবকিছু সুন্দর। দেখো, কেউ অন্যায় করতেছে, তোমার মা বোনরে ধর্ষণ করতেছে, তোমার বাড়িতে আগুন দিতেছে, তোমার মেয়েদেরকে টাইনে নিয়ে যেতেছে, তারপরও তাদের রিলিজন সত্য। কি বলে, কি বলে না? বলে সব রিলিজন সত্য, যত মত তত মত। তারা ওইগুলোতে বিশ্বাসী। এবং বুদ্ধিস্টদের অনেক স্কুল আছে, আমি নিজে শুনছি তাদের কথা। তারা বলবে যে কি না, ওটা দেখতেও নাই, কে খারাপ করলো ওটা শুনতেও নাই। কি কথা বুঝতেছ না? সেটা বলা নেই, আমাদের শাস্ত্র সেটা বলে নাই। তোমার মধ্যে সেই শক্তি অর্জন করতে হবে, ভালো মন্দ জ্ঞান থাকতে হবে, এবং তোমার চোখ দিয়ে যেন ভালো কোনটা সেটা দেখার। আমরা ভালোটা দেখতে চাই কেন? এখানে আমরা ভালো, যদি মনে করো যে তোমার কেউ শত্রু কোনো কিছু ভালো কিছু দেখাইলো, তুমি দেখলে না। হ্যাঁ, আজকে মনে করো লতা আমাকে পছন্দ করে না, আমি লতাকে বললাম লতা তুমি এই জিনিসটা খাও, কি এই জিনিসটা দেখো, সে আমার কথা অবজ্ঞা করলো, তাহলে কি সেটা তো ভালো হবে না, ঠিক হবে না। কি কথা ঠিক, কি ঠিক না? এখানে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে আমাদের সঠিক জ্ঞান অর্জন, সেই জ্ঞানের মাধ্যমে ভালো মন্দ যেন বিচারটা আসে, বিচার বুদ্ধি বিবেক জ্ঞান অর্জন করার জন্য। এর অর্থ না যে আমি চোখ দিয়ে যা কিছু দেখো সবকিছুই ভালো। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, একজন ভারতের মাটিতে এখনো যে মেয়েরা ন্যাংটা হয়ে যেতে বেড়াইতেছে, অনেকে বিদেশে তো করেই, এখন করবে না না এটা সবই ভগবান করাইতেছে, এটাই দিতেছে না, তোমার মেয়েদেরকে ডিসিপ্লিন করতে হবে না, বুকে কোনো ওড়না পরতে হবে না, তারা যাবে খালি গায়ে, কিংবা এখন পরে না মেয়েরা, দেখো না স্তন বাইর করে দিচ্ছে, অর্ধেকটাই বাইর করে দেয়, অর্ধেকের বেশি বাইর করে দেয়। দেখো না ইউটিউবে ভিডিওগুলো, দেখো না দেখো। হ্যাঁ, আমাদের শাস্ত্র বলতেন না, আমরা যেন ভালো জিনিসটা দেখতে পাই। এই যে দেখো, মানে আমাদের সমাজ, আমাদের জীবন এমন গড়ে ওঠে যা কিছু শুভ, মঙ্গলময়, কল্যাণকর। হ্যাঁ, মানে যা কিছু হচ্ছে না, আমরা এমন কিছু দেখতে পাই, আমাদের জীবনকে এমন ভাবে গড়ে তুলি যেন আমরা ভালো জিনিস আমরা সবসময় দেখতে পাই, এইরকম জিনিস যেন না দেখি। এই যেমন আমরা বলছি ওং ভদ্রং, একটু আগে বললাম কি ওং ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবাহা, ওং ভদ্রং কর্ণেভিহি শৃণুয়াম দেবা, আমরা যেন কান দিয়ে কর্ণ দ্বারা শুভ কল্যাণকার বাক্য শ্রবণ করতে পারি। ওই যে একটা ছেলে আমার ভিডিওতে কমেন্ট করছে যে আত্মা বলে কিছু নাই, শ্রাদ্ধ করলে টাকা নষ্ট। আচ্ছা, তোমার যে প্রিয়জন মরে যায়, তুমি শ্রাদ্ধ করবা না? করবে কি করবা না? করবা? এটা কথা হলো একটা। এই যে কথাগুলো আমরা শুনতেছি, আমরা কেন এই কথাগুলো শুনি? কারণ আমাদের ধর্মটা অধপতিত হয়েছে। এখন ওই যে রামকৃষ্ণ মিশনের লোকজন সরাসরি বলে বেলায় যে শ্রাদ্ধ ভারী অন্ন খাইতে নাই, বলে কি বলে না? বলে তারা। হ্যাঁ হ্যাঁ, খাইলে নাকি পাপ হয় নাকি? তাহলে আমাদের সমাজ টিকবে কিভাবে, পৃথিবী টিকবে কিভাবে? তোমার প্রিয়জন মরে যাবে, তোমার পিতা মরে যাবে, মাতা মরে যাবে, শ্রাদ্ধ করবে না? এই ধর্মটা টিকবে? কারণ বিদেশিদের ফেউ ঢুকে গেছে, বিদেশিরা কন্ট্রোল করতেছে আমাদের ধর্মটাকে। আমরা যেন বিদেশিদের মতো চিন্তা করি এবং আমাদের সনাতন ধ্বংস হয়ে যায়,
এদেরকে মানি ফান্ডিং দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে। তাদের কথা খাদ্যবারে অন্ন খেতে নেই, অন্ন খেলে পাপ হয়। পৃথিবীতে যত মানুষ আছে সবাই মরে গেলে নাকি সবাই তাহলে পাপী, তাদের মধ্যে সবাই পাপী। আমি সবার পাপটাই গ্রহণ করলাম, সেখানে পুণ্যবান কোনো ব্যক্তি নেই। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, তাহলে তাদের যে মতবাদ সেটা তো ভুল প্রথমত। হ্যাঁ, তুই শ্রাদ্ধ খেলে যে পাপ গ্রহণ করা, শ্রাদ্ধ খেলে পুণ্য গ্রহণ করা যাবে, সবাই তো পাপী না। তাদের স্টেটমেন্ট ভুল, নাম্বার 1। নাম্বার 2, তোমরা একদিক দিয়ে বলো যে রাম নাম নিলে নাকি পাপ ক্ষয় হয়ে যায়, তো তার শ্রাদ্ধ খেতে অসুবিধা কোথায়? রামের নাম দিয়ে শ্রাদ্ধ খাও, পাপ তোমার কোথায় থাকবে? গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায়, গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায়, কোথায় তোর পাপ থাকবে? কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, তো গীতা পাঠ করলে পাপ ধুয়ে যায়, আর তুমি কেমন মানুষ? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জন্য কথা আমাদের এখানে ভগবানের কাছে প্রার্থনা করছে, ওং ভদ্রং কর্ণেভিহি সিনুয়াম দেবা। আমরা যেন আমাদের কান দ্বারা মঙ্গলময় শুভকর কথা শুনতে পাই। শ্রাদ্ধ বাড়ির অন্ন খেতে নাই, এটা অশুভকর, অকল্যাণকর কথা, এটা জগতের জন্য অহিতকারী। এই সব পাপিষ্টরা যেন মুখ দিয়ে কথা বলতে না পারে, আর সেটা জন্য তার কাছে প্রার্থনা করা হচ্ছে ভগবান গণপতির কাছে। হে ভগবান গণপতি, আমি তোমাদের প্রার্থনা করি, এই যারা অকল্যাণকর কথা বলে তারা যেন ধ্বংস হয়, নিপাত যায়। এই শ্লোকের অর্থ হলো সেটাই, ওং ভদ্রং কর্ণিভি সিনুয়াম দেবা। তুমি এমন ভাবে আমাদের সমাজ জীবন করে তোলো, এই পাপিষ্টদের মুখ দিয়ে যেন কথা বাইরে নাই, সেই ধরনের কথা যেন আমাদের কানে না ঢোকে। আজকে তোমার বাবা মরে গেল, আমি তোমার শ্রাদ্ধ খাইতে যাবো না, আমার বাবা মরলে তুমি আমার শ্রাদ্ধ খাইতে যাবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে? থাকবে কোনো বন্ধুত্ব ভালোবাসা? থাকে না। আমাদের সমাজকে ধ্বংস করার পায়ে তারা চলতেছে। এখন নাকি শ্রাদ্ধ খাওয়া যায় না, শ্রাদ্ধ নাকি এই আমাদের ধর্মটাকে তারা নষ্ট করার, তারা বলতেছে যে আমরা মাছ মাংস না খেয়ে আমরা নিরামিষ খাই, এটা নাকি কুসংস্কার। কুসংস্কার। আর একটা প্রাণীকে হত্যা করা জীবাত্মা মহাপাপ। গীতায় বলছে যে জীবের প্রতি দয়া হলো দৈব ভাব, আর জীবের প্রতি নিষ্ঠুরতা হলো অসুর ভাব। দৈব ভাবে মুক্তি, অসুর ভাবে হলো বন্ধন। যখন একটা প্রাণীর মাংস খায়, প্রাণীকে তো হত্যা করতে হয়, কি হয় না? হ্যাঁ, তাহলে সেটা কি জীবের, সেই প্রাণীর প্রতি কি দয়া প্রদর্শন করা হলো না নিষ্ঠুরতা প্রদর্শন করা হলো? নিষ্ঠুরতা। সেটা আসরিক ভাব। কথা ঠিক না? সেটা আসরিক ভাব এবং অসুর ভাবে বন্ধন। গীতার 16 অধ্যায় স্পষ্ট করে বলছে। যেসব বদমাইশ এসব বলে বেড়াচ্ছে যে নিরামিষ খাওয়া এটা কুসংস্কার, আমরা ভগবান গণপতির কাছে বলতেছি, ভগবান গণপতি আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের আধ্যাত্মিকতার এমন উত্থান ঘটাও যেন এই বদমাইশদের অস্তিত্ব হারিয়ে যায় পৃথিবীর বুক থেকে, ওদের কথা যেন আমাদের কানে না ঢোকে। কারণ ওদের অস্তিত্ব হারিয়ে গেলে আমাদের অকল্যাণকর অশুভকর কথা শুনতে হবে না। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, ওং ভদ্রং কর্ণিভিহি সিনুয়াম দেবাহ, ওং ভদ্রং কর্ণিভিহি সিনুয়াম দেবাহ। যেমন অনেক বদমাশ বলে বেড়ায় যে মা দুর্গা নাকি ডেমিগড, মা কালী নাকি ডেমিগড, বিদঘুটে, তার নাকি হিন্দুরা কেন পূজা করবে? এগুলো অকল্যাণকর, অহিতকর কথা, অহিতকর বাণী। আমরা ভগবান গণেশের কাছে প্রার্থনা করছি, ওং ভদ্রং কর্ণিভিহি সিনুয়াম দেবাহ। আমরা যেন এই সব অকল্যাণ কথা না শুনি, আমরা কল্যাণকর কথা শুনি। আমরা যেন শুনতে পাই যে মা দুর্গা হইল, তিনি পরমেশ্বরী, তিনি মাতৃস্বরূপা, তিনি জগতের মাতা জগদম্বা, তিনি সমগ্র জগৎ ব্যপ্ত করে আছেন, তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়কারিণী, তিনি স্ত্রী ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি শিবা, তিনি প্রলয়কারী। হ্যাঁ, তিনি আনন্দ স্বরূপা, তিনি ভক্তের মনে অপার আনন্দের সঞ্চার করে থাকেন। হ্যাঁ, জীবের তিনি মুক্তিদায়িনী। এই ধরনের কথা যেন আমরা শুনতে পাই। এই শব্দ, এই শ্লোকের মাহাত্ম্য হলো সেটাই, ওং ভদ্রং কর্ণিভিহি সিনুয়াম দেবা। এর অর্থ হলো আমরা যেন এই বদমাইশ যারা বলে মা দুর্গা ডেমিগড, এই বদমাইশদের কথা যেন আমাদের কানে না আসে। কেন কিভাবে কানে আসবে না? এই বদমাইশদের যেন অস্তিত্ব পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়, তাহলে আমাদের তাদের কথা শুনতে হবে না। কি কথা ঠিক না? আমাদের এই যে দেবতা এবং অসুরদের যে সংঘর্ষ, সেটা সৃষ্টির প্রারম্ভ থেকে চলে আসতেছে। কিন্তু কতিপয় বদমাইশ যারা মা দুর্গাকে অসম্মান করে, মা কালীকে অসম্মান করে, এখন তারা দুর্গা টেম্পলে ঢুকে গেছে, তারা মন্দিরে ঢুকে গেছে, দুর্গার মন্দিরে গিয়ে প্রণাম দেয়। তারাই কেন আবার হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে চায়। কি কথা ঠিক না? হ্যাঁ, এই বদমাইশদের আমাদের মন্দির থেকে হটাও করতে হবে। আমাদের বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে তাদের কোনো স্থান নাই। যারা
গণপতির কুৎসা গায়। গণপতি হলো পরমেশ্বর, গণপতি হলো পরমেশ্বর, তার নাম হলো সচ্চিদানন্দ। হ্যাঁ, তাদেরকে স্থান দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তাদের পাপের প্রায়চিত্ত না করে। তারা আমাদের সমাজের প্রতিনিধি নয়, অন্তত তোমার আমার, আমাদের বিশুদ্ধ সনাতন মন্দিরের হতে পারি আমরা সংখ্যায় কম। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন দাঁড়িয়েছিল, দুর্যোধন গিয়ে তার গুরুকে বলছিল যে আমাদের সৈন্য সংখ্যা অপরিমিত আর পাণ্ডবরা সংখ্যায় সীমিত, কিন্তু ধর্ম যেখানে জয় সেখানে পাণ্ডবদের জয় হয়েছিল। যারা অধর্ম চর্চা করে, অধর্মের প্রচার করে, জগতের অহিতকর কথা বলে, বাণী বলে, তাদের পতন ধ্বংস অনিবার্য। তারা এখন মা দুর্গার পিছনে এসে হাজির হয়েছে, সেখানে মন্দিরে যায়। এখন তারা গণপতির কথা বলে, এখন তারা দুর্গার কথা বলে। আরে না, ইতিহাস তোমাকে ভুলে যাবে এই কয়েক বছরের মধ্যেই, সেটা বলার কথা মোটেই না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, আমরা শক্তিতে বিশ্বাস করি না, আমরা ধর্মে বিশ্বাস করি, আমরা আত্মায় বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি। ঈশ্বর হলো সকল শক্তির উৎস, ধর্ম হলো সকল শক্তির উৎস, সত্য হইলো সকল শক্তির উৎস। তোমরা সংখ্যায় বেশি হতো জগতে, সংখ্যা দিয়ে কাজ হয় না, যে সংখ্যা একসময় মিলিয়ে যাবে শূন্যে তোমাদের। অং ভদ্রং পশ্যমক্ষবী যজত্রা, এখানে কি বলছে? স্ত্রী অঙ্গেই তুষ্টবাংশ স্বাস্থ্যনুভি, আমরা যেন সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গ ঈশ্বরের স্তব বা প্রশংসা করি। হ্যাঁ, স্ত্রী অঙ্গেই, স্ত্রী অঙ্গেই, হ্যাঁ, আমরা যেন দৃঢ় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সুস্থ সবল শরীর দিয়ে আমরা ঈশ্বরের স্তব করতে পারি। স্ত্রী অঙ্গে, স্ত্রী শব্দের অর্থ দৃঢ়, মানে দৃঢ় শব্দের অর্থ, দেখো আমাদের শরীরে যে সুস্বাস্থ্য হয়, ভালো স্বাস্থ্য, আমাদের শরীরে দৃঢ় থাকে, শক্ত থাকে, মজবুত থাকে, এটা ভেঙে পড়ে না, ফ্রেল না। কি কথা বুঝতে পারছো? অঙ্গেই মানে অঙ্গে মানে অঙ্গ প্রত্যঙ্গ। তুষ্ট বাংশ, তুষ্ট মানে স্তুতি করা, তুষ্ট 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 অংশ, অংশ শব্দের অর্থ এখানে বলতেছে বর্তমান অতীতকালের প্রশংসা, স্তোত্র গাওয়া, অংশ স্বস্তুনুভি, শরীর সহ আমাদের দেহ সহকারে আমরা যেন সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গ সহ ঈশ্বরের স্তব করতে পারি। এই ভারতবর্ষে আমাদের সাধনায় আধ্যাত্মিকতা বলে আমরা যেন সর্বদা সুস্থ থাকি, সুস্থ সবল দেহ, এবং সুস্থ দেহ থাকা হলো আমাদের সাধনাটা বিরাট অংশ। ওই যারা বলে আমাদের গণেশ ডেমিগড, দুর্গা ডেমিগড, কালী ডেমিগড, তারাই কিন্তু প্রচার করে তোমরা যোগ ব্যায়াম করো না, এটা করো না। এ বদমাইশ, কত যে বদমাইশ, চিন্তা করো। আচ্ছা, তুমি যে সুস্থ শরীর হয় লাভ করো যোগ সাধনার মাধ্যমে, তোমার কি কৃষ্ণের প্রতি ভক্তি কমে যাবে? কি মনে হয় সেটা কমে যাবে? হ্যাঁ, আরে কথার উত্তর, এরা বদমাইশ তন্ত্রের উদ্ভাবক। তারা ভাবে যে যদি তুমি যে হাত যোগা করো, একটু যোগ ব্যায়াম করো, তোমার শরীরে আনন্দ আসে, একটু ধ্যান করো, তাহলে তুমি কৃষ্ণ যদি ভুলে যাও। যেমন অনেক রিলিজন আছে পৃথিবীর, তারা গান শুনতে দিবে না, এইটা পড়তে দিবে না, ছবি আঁকতে দিবে না। মানুষ যদি অন্য কিছুতে আনন্দ পাইয়া যায়, তাদের রিলিজন তার প্রমোট হবে না, তাই না, উপরে উঠবে না। এইভাবে আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন সেক্ট তৈরি হয়েছে, যারা পশ্চিমাদের মতো আমাদের চিন্তা করতে শেখাচ্ছে। এরা আমাদের জাতির, আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির শত্রু এরা, এবং এরা মাথা চারা দিয়ে উঠেছে, এবং এটা পৃথিবীর জন্য অকল্যাণকর, অমঙ্গলজনক। সেই ভারতেই সেই বিদেশি মহিলা, তার নাম বলছি, নামটা বলতেও ঘৃণা লাগে, সে আশ্রম তৈরি করে গিয়া আমাদের হিন্দু মানুষদেরকে আশ্রমে বসাইয়া অসুস্থ মানুষের কোনো চিকিৎসা না করিয়া সে বলতো যে তুমি অসুস্থ হয়ে যাও, তোমার চিকিৎসা করতে হবে না, তুমি গডের নাম করো, গডের নাম নাও, তোমার দেহটা দিচ্ছে গড তোমার তার নাম করার জন্য। আর হে নিজে ক্যালিফোর্নিয়া এসে চিকিৎসা করে, তো চুপে চুপে গোপনে গোপনে নিজে। এই বদমাশ মহিলা। আমাদের সংস্কৃতির সেটা শিক্ষা না যে তুমি অসুস্থ হয়েছো বসে বসে গডের নাম করবা। তুমি সুস্থ শরীর সবল দেহ অর্জন করতে পারো, তুমি শক্তিশালী হও, তুমি দৃঢ় হও, সেটাই এখানে বলতেছে। স্ত্রী অঙ্গেই তুষ্ট বাংশ স্বাস্থ্যনুভি, আমরা যেন সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গ সহ ঈশ্বরের স্তব্য প্রশংসা করতে পারি। কিন্তু কিছু বদমাশ বলবে না পৃথিবীর সব রিলিজন সত্য, পৃথিবীর সব রিলিজন, যদিও তারা মানুষকে উল্টে পথে ভুল পথে চালনা করে, তারা বলে নাকি সব রিলিজন সত্য। আর কেমন রিলিজন সত্য তারা? এখানে আমাদের শাস্ত্র স্পষ্ট বলছে যে তুমি সুস্থ সবল দেহ দ্বারা তুমি ঈশ্বরের স্তব করো, প্রশংসা করো। তুমি কেমনে কও?
যেসব রিলিজন বলে তোমার সুস্থ হওয়ার দরকার নাই, তোমার কিছু সাধনা করতে হবে না, সুস্থ হইতে হবে না, তুমি বইবের নাম করো, কোথায় বলছে এটা? আমি আর 1-2টা শ্লোক পাঠ করে শেষ করে দেবো, কারণ সময় হয়ে গেছে। ব্যাসেম দেবহৈতিং যদায়ু, ব্যাসেম শব্দের অর্থ হলো বাস করা, উপভোগ করা, জীবন যাপন করা। দেবহিতং, দেবতা স্বর্গীয় শক্তি, দেবহিতং কল্যাণ, হিতং শব্দ অর্থ কল্যাণকর, শুভ বা মঙ্গলজনক। যদায়ু মানে যে পরিমাণে, যেটুকু। এখানে বলছে আমাদের, হে দেবতারা তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন যতদিন আছে আমাদের কল্যাণকর দীর্ঘ জীবন লাভ করি, আমরা যেন আমার জীবন ভোগ করতে পারি, কল্যাণকর এবং দীর্ঘ জীবন আমরা ভোগ করতে পারি। মনে রাখবা, আমাদের শাস্ত্র কখনোই বলে নাই যে আমরা জীবন ভোগ না করি। এখনকার সাধু সন্ন্যাসীরা তারা বলবে তুমি সবকিছু ছেড়ে দাও, বউরি ছেড়ে দাও, মারে ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, বউয়ে বেশি নাম করো। এগুলো হচ্ছে বোগাস। এটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত না। এবং স্বয়ং শ্রীকৃষ্ণ যে সে নিজেও গীতা বলে গেছে যে হে অর্জুন তুমি যুদ্ধ করো, যুদ্ধে জয়লাভ করলে তুমি পৃথিবী ভোগ করবে, আর তুমি দেহ ত্যাগ করলে তুমি স্বর্গ লাভ করবে, স্বর্গ ভোগ করবে। কি বলছে না ভগবান গীতায়? বলছে তারা কৃষ্ণ ভাবানমৃত পরায় কৃষ্ণ। আরে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছে যে আমি স্বর্গের দেবতাদের মধ্যে আমি ইন্দ্র। ইন্দ্র কি? তিনি স্বর্গের দেবতা, তিনি স্বয়ং ইন্দ্র। ইন্দ্র কি স্বর্গভোগ করে না? তো শ্রীকৃষ্ণ কি স্বর্গভোগ করে না? এটা কথা হইলো নাকি একটা? আরে ভগবান কি এই পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন জীবের দুঃখ যন্ত্রণা কষ্ট সৃষ্টি দেওয়ার জন্য? না জীব যেন সুখ, কমন সেন্স কেটা বলে, সাধারণ জ্ঞানে কি বলে, যিনি সৃষ্টিকর্তা মানে আমাদের পিতা মাতা, তারা কি জগৎ সৃষ্টি করছেন যে আমরা দুঃখ কষ্ট ভোগের মধ্যে করি আর যন্ত্রণার মধ্যে থেকে শুধু নাম করি, হরি 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 হরি, এই করি সেই করি? এটা কি, এটা আমাদের সনাতন শিক্ষা নয়। আমাদের সনাতন শিক্ষা হলো আমাদের জীবনে 4টা পুরুষত্ব, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্মের পথ থেকে অর্থ উপার্জন করা, কাম মানে কামনাকে পূর্ণ করা, জীবন ভোগ করা। জীবন ভোগ করলে তোমার মোক্ষ মানে সিদ্ধি লাভ করা, মানে আমরা অনন্ত জীবনের সন্ধান পাই, যেখানে অনন্ত আনন্দ আমরা ভোগ করব। হ্যাঁ, যেখানে আমাদের শাস্ত্রে আছে যে কল্পতরু, কল্পতরু মানে কি? সেই আধ্যাত্মিক জগতের যে তরু গাছগুলোর হলো কি কল্পতরু বলা হয়। সেই বৃক্ষে সব ধরনের ফল থাকে, যা কিনা ভক্ত গ্রহণ করে সে তারা তাদের সব ধরনের আশঙ্কা কামনা বাসনা পূর্ণ করে। আমাদের ভগবান বিষ্ণু যেমন অনন্ত নাগের মধ্যে শুয়ে থাকে, অনন্ত নাগের সাপের হলো অনেকগুলা মাথা, অনন্ত নাগ, তাই না? মানে অনন্ত মাথা, প্রত্যেকটা মাথা কি আকাঙ্ক্ষা, মানে বিষ্ণুর ভজনা করলে পারে তোমার সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে। অনন্ত, আমাদের প্রত্যেকটা জীবের হৃদয়ে রয়েছে অনন্ত আকাঙ্ক্ষা। মনে রাখতে হবে আকাঙ্ক্ষার 2টা দিক, একটা হলো শাস্ত্রসম্মত আকাঙ্ক্ষা আর অশাস্ত্রীয় আকাঙ্ক্ষা। আমাদের অশাস্ত্রীয় আকাঙ্ক্ষা যেটা জগতের জন্য অকল্যাণকর অহিতকর, সেগুলো ত্যাগ করতে হবে। শাস্ত্রীয় যেটা, তুমি বিবাহ করবা, তুমি সন্তান নিবা, তুমি ভালো কবি হবা, তুমি ভালো দার্শনিক হবা, তুমি ভালো খেলাধুলা শিখবা, তুমি ভালো গান বাজনা পড়বা, তোমার স্বাস্থ্য ভালো হবে, তোমার সম্পদ থাকবে, অবশ্যই সম্পদ অর্জন করবা মা লক্ষ্মীর সাধনা করে ধর্মের পথ থেকে। এগুলো স্বাস্থ্যসম্মত। যেমন বুদ্ধির যারা, বৌদ্ধ ধর্ম যারা, তারা বলে তুমি সবকিছু ত্যাগ করো, তোমার কোনো আকাঙ্ক্ষার প্রয়োজন নাই। তবে তোমরা মনে রাখবা যে আমরা যেন জীবন ভোগ করতে পারি, সেটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। হ্যাঁ, শাস্ত্র গীতায় বলছে, গীতায় বলছে, শোনো, গীতায় বলছে, গীতায় বলছে যে ভগবান বলছে যে আমি স্বাস্থ্যসম্মত কামনা, ধর্মের অবিরোধী, মানে যা যে স্বাস্থ্যসম্মত কামনা, সেটাই হলো তোমার শ্রীকৃষ্ণ, সেটা হলো স্বয়ং ভগবান। আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ে যে কামনা বাসনা আছে, সেটা হলো শাস্ত্রসম্মত হতে হবে। ব্যাসেম দেবহিতং যদায়ু, আমরা যেন দেবতাদের আশীর্বাদে শুভ কল্যাণকার দীর্ঘ জীবন লাভ করি, ভোগ করি। স্বস্তি না ইন্দ্র বিদস্রবা, স্বস্তি মানে শুভ কল্যাণকর, হে ইন্দ্র, বিদস্রবা মানে যিনি উন্নত বুদ্ধি প্রাপ্ত, হে মহিমান্বিত ইন্দ্র, হে সুপ্রসাদ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তুমি আমাদের কল্যাণ করুন। আমরা ভগবান ইন্দ্রের কেন পূজা করি? ইন্দ্রের গুণাবলী কি? তিনি বৃষ্টির দেবতা। বৃষ্টি মানে তিনি হলো, বৃষ্টি হলো উর্বরতার প্রতীক। আমাদের জীবন যেন উর্বর হয়, আমরা যেন প্রলিফিক হই, আমরা জীবনে যা কিছু করি তার মধ্য দিয়ে আমরা যেন, আমরা সাধনার মধ্যে দিয়ে আমরা সেই ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য সফল হই, কৃষিকাজ করলে কৃষিকাজে সফল হই, আমি যে প্রফেশনে আছি প্রফেশনে সফল হই, আমার জীবন যেন সর্বদিক দিয়ে সফল হয়।
এই জন্য আমরা ইন্দ্রের পূজা করি। ইন্দ্র কি? তার হাতে বজ্র থাকে। বজ্রের শক্তি কি? আত্মশক্তি। আমরা যেন জীবনে চলার পথে আত্মশক্তি নিয়ে চলি, আত্মবান হই, আত্মার সঙ্গে যুক্ত থাকি। তিনি যুদ্ধ করেন অধর্মের বিরুদ্ধে। আমরা যেন জীবনে চলার পথে অন্যায় অধর্মের বিরুদ্ধে সবসময় অস্ত্র ধারণ করি। হ্যাঁ, এবং তিনি হলেন শক্তির প্রতীক। আমরা জীবনে কখনো দুর্বল হব না, আমরা শক্তি অর্জন করতে পারি, সর্ব ধরনের শক্তি, সেটা শারীরিক শক্তি হোক, মানসিক শক্তি হোক, অর্থ টাকা পয়সার শক্তি হোক। তোমার স্ত্রী আছে, তোমার পুত্র আছে, তোমার সন্তান আছে, তোমার সামাজিক প্রতিপত্তি আছে, যেটা লক্ষ্মী, আমাদের জীবন যেন লক্ষ্মীময় হয়, লক্ষ্মীতে পরিপূর্ণ হয়। কারণ দেবতারা সবসময় লক্ষ্মী পূজা করে, মা লক্ষ্মী দেবতাদের পূজিত। তাই এই জন্য আমরা ইন্দ্রের পূজা করতে হয়। এই কনসেপ্ট গুলা এবার নিতে হয়। এই মহিমান্বিত খ্যাতিমান সুপ্রসাদ ইন্দ্র, তুমি আমাদের কল্যাণ করো। স্বস্তিনা পূষা বিশ্ববেদাহা। বিশ্ববেদাহা শব্দের অর্থ হইল যিনি সর্বজ্ঞ, আর পূষা শব্দের অর্থ হলো তিনি একজন দেবতা, বৈদিক দেবতা, যিনি পথ প্রদর্শন করেন, যিনি আমাদেরকে জীবনের সঠিক পথের নির্দেশ দেন। বলা হচ্ছে, হে পূষা, হে সর্বজ্ঞ পূষা দেবা, তুমি আমাদের কল্যাণ করো। আমরা পূষার কেন শরণাপন্ন? তিনি যেন আমাদের জীবনের সঠিক পথকে দেখান। তোমরা যখন ধর্মের রোড টু এনলাইটমেন্ট স্কুলে আসছো, তোমরা নিশ্চিত থাকতে পারো তোমার জীবনের সঠিক পথটা তোমরা পেয়ে গেছো, জীবনে চলার সঠিক পথটা। স্বস্তিনা তার্কয়ে অরিষ্ট নেমি। তার্কয়ে শব্দের অর্থ হইল গরুর পাখি। হ্যাঁ, স্বস্তিনা, স্বস্তিনা মানে নিজের কল্যাণ করা, শুভ করা। ন মানে আমাদের। তার্ক, তার্ক শব্দ ভগবান বিষ্ণুর বাহন যে গরুর পাখি, সেটা তার্ক। অরিষ্ট নেমি মানে অকল্যাণ বা অনিষ্ট থেকে নিবারক, যেটা ধ্বংস করে দেয়। হে গরুর পাখি, তুমি আমাদের অনিষ্ট নিবারণ করুন। গরুর পাখি হলো ভগবানের বাহন। স্বস্তিনা বৃহস্পতি দধাদু। হ্যাঁ, বৃহস্পতি হলো স্বর্গের দেবতা, বৃহস্পতি দেবতা। স্বস্তিনা, স্বস্তিনা আমাদের কল্যাণ করুক। ন মানে আমাদের। বৃহস্পতি হলো দেবতাদের গুরু, জ্ঞান প্রজ্ঞার প্রতীক। এখানে বলছে জ্ঞান প্রজ্ঞার প্রতীক দেবগুরু বৃহস্পতি, তুমি আমাদের কল্যাণ করুন। ওম নমস্তে গণপতি তমে প্রত্যক্ষং তত্ত্বমসি। হ্যাঁ, আমরা আজকে এখানেই শেষ করবো আমাদের আলোচনা। আমরা আগামীতে গেলে আলোচনা করবো। সবাই বলো গীতার গুজরাম। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দ তত্ত্বজ্ঞান মঞ্জুরি ইদত্তানি জাপে নিত্যং নারায়ণ নিচ্ছল মানসম জ্ঞানে সিদ্ধিং লাভে নিত্যং তথান্ত পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। সবাই বলো বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক। আনন্দ মানন্দ জীবন দর্শন মন্দিরের জয়, আনন্দ মানন্দ জীবন দর্শন মন্দিরের জয়, আনন্দ মানন্দ জীবন দর্শন মন্দিরের জয় গীতা, জয় গীতা, জয় গীতা।